কালীগঞ্জে পরপর বোমা উদ্ধার, শুধু ঝোপ জঙ্গল নয়, বোমা উদ্ধার হয়েছে যাদের বোমায় ছোট তামান্নার মৃত্যু হয়েছে তাদের বাড়িতেও। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তামান্নার বাবা। তামান্নার পরিবারের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন অধীর চৌধুরী। 11 দিনে 87টা সকেট বোমা উদ্ধার, তাও 150 মিটার বৃত্তের মধ্যে, যা ঘুম উড়িয়ে দিয়েছে নদিয়ার কালীগঞ্জের মোলান্দির বাসিন্দাদের। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে নাবালিকা তামান্নার মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়েছিল রাজ্য রাজনীতিতে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের খবর আসতেই জায়গায় জায়গায় বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, এমনই একটি বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় মোলান্দি গ্রামের বাসিন্দা হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে। বোমার আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার 10 বছরের মেয়ের। বোম ছুড়ে রক্ত নিয়ে ওদের উল্লাস করা, মিছিল করা, ওইটাই ওদের আনন্দ। আবির, ওরা রক্ত নিয়ে আবির করে। তার মধ্যেই কখনো গ্রামের পাটক্ষেত থেকে, কখনো বাঁশঝাড় জঙ্গল থেকে, কখনো আবার অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একের পর এক বোমা। নিহত নাবালিকার বাবা বলছেন, পুলিশ ব্যবস্থা নিলে এই দৃশ্য দেখা যেত না। এই যদি ব্যবস্থা রাখতো তাহলে পুলিশ এখানে থাকলে এগুলো হয়তো, এগুলো কোনোদিন হইতো না। পুলিশ থাকলে এগুলো কোনোদিনই হইতো না। পুলিশ তো জানে যে মোলান্দিকে পরিস্থিতি চলে সব সময়তে। এদিন নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার দাবি, আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন, তাদের কাছে শুনুন, তারা কি দাবি করছে জানুন, তবে একটা বাংলার মুখ্য দায়িত্ব পালন করা হয়। সন্ত্রাসের বলি হয়েছে ফুটফুটে তামান্না, তারপর হুঁশ ফিরেছে প্রশাসনের। অবশেষে নজরদারির জন্য তৈরি হচ্ছে মোলান্দিতে বসছে পুলিশ ক্যাম্প। থাকবেন 7 জন রাজ্য পুলিশের কর্মী, সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা। সিসি ক্যামেরা দিয়ে মোড়া হচ্ছে গুরুত্বপূর্ণ মোড়। মহাদেব কুন্ডুর রিপোর্ট, TV9 বাংলা। খড়দা পুরসভায় তোলাবাজির পর্দাফাঁস, সেই সঙ্গে সামনে চলে এলো তৃণমূলের কোন্দল। ওয়ারেশন সার্টিফিকেশন জন্য 50,000 টাকা চাওয়া হয়েছে। ভাইরাল হয়েছে অডিও ক্লিপ, আর সেই অভিযোগেই জড়িয়েছে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নাম। অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর, আর পাল্টা তিনি ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন পুর কর্তৃপক্ষের দিকে। দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, প্রতিক্রিয়া খড়দার পুর প্রধানের। 3টে চেক দিয়ে দিন। 3টে চেক। 3টে বলতে 2টো দিন আশিস চক্রবর্তীর নামে আর একটা রেবা মুখার্জি। না, ওদের নামে আমি দেবো কেন চেকটা? আরে আমার নামে তো চেক আমি জমা দিতে পারবো না একসঙ্গে, আপনি এটা বুঝুন। ভাইরাল হওয়া একটা অডিও ক্লিপ, সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, কিন্তু এই অডিও ক্লিপ নিয়েই হই হই কাণ্ড উত্তর 24 পরগনার খড়দহে। পুরসভার ওয়ারিসান সার্টিফিকেটের জন্য 50,000 টাকা চাইছেন তৃণমূলের কাউন্সিলর। আপনার ওয়ার্ডে সৌমিক ঘোষ নামে একজন ছিলেন, সে এখান থেকে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবেন, সেই ওয়ারিসান সার্টিফিকেট আপনার কাছে চেয়েছিলেন এবং আপনি 50,000 টাকা চেয়েছেন। সেই অডিওতে আপনার গলা শোনা যাচ্ছে, এরকম ভাইরাল হয়েছে। খড়দা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায় আবার আর এক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন। তোলাবাজির খোলাখুলি স্বীকারোক্তি। আমাকে যে যা লোকে বলে আমি এসে করে দিই। আর শুনুন, আমি কিন্তু গান গাই, হ্যাঁ, আমি এই গলা দিয়ে মিথ্যা কথা বলি না। মার নামে একটা 3 লাখ টাকার চেক দিয়েছিল। চেকটা যেই ইস্যু হলো, আপনার মায়ের নামে, আমার মায়ের নামে ও নিতে বললো, আমার সমীর ঘোষা নিতে বললো। এবারে আমার মায়ের নামে যেই নিলাম, ও টাকাটা যেই ক্লিয়ার হয়ে গেল, ও বললো দিদি টাকাটা আমায় তুলে দিয়ে দাও। ঘটনা ঘিরে ভারী অস্বস্তিতে তৃণমূল পরিচালিত পুরসভা। দলের ভাবমূর্তি তো নষ্টই হচ্ছে। কেন এই জিনিস করা যায় নাকি? এই যেটা আপনারা বলছেন যে কাউন্সিলর একটা সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা চাইছে, প্রমোটিং করার জন্য টাকা চাইছেন, এগুলো করা যায় নাকি? দল সিদ্ধান্ত নেবে। আমরা কেউ দলের ঊর্ধ্বে নই, সুতরাং সেটা দল সিদ্ধান্ত নেবে দল কি করবে। খড়দার পুরো প্রধান কথা বললেও 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবার পুরো বোর্ডের দিকেই আঙুল তুলে দিয়েছেন। বাখরা নিয়ে শাসক দলের অন্দরের দ্বন্দ্বই উঁকি দিয়ে গেল নাকি, প্রশ্ন তুলছে বিরোধীরা। 3 বছর যবে থেকে কাউন্সিলর হয়েছি তবে থেকেই আমাকে ফাঁসানো হচ্ছে। এটা রাগে হিংসেতে, বুঝতে পারছেন না? আমি একটা গানের জগতের লোক, আমি কুমার শানু, বাপি লাহিড়ী এদের সঙ্গে অ্যাজ এ কোয়ার্টিস্ট পারফর্ম করেছি। সমীর বোস তো ডেঞ্জারাস, ও নিজে একটা ক্রিমিনাল, 4 বার জেল খাটা। এখন নীলু চেয়ারম্যান, নীলু সরকারের কাছে, নীলু সরকারের সঙ্গে সমীর বোস। নজর থাকবে যে আর কত কি ঘোটালা হচ্ছে খড়দা পৌরসভায়। TV9 বাংলা নজর রাখছে।
খর্দা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। নারকেলডাঙ্গার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও চার্জশিটে রয়েছে। মোট 18 জনের নাম রয়েছে চার্জশিটে। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা। আমার ভাইয়ের যে মৃত্যুকালীন জবানবন্দি তাতেই দেখুন পরেশ পাল, স্বপন সমাদ্দারের নাম রয়েছে এবং পুলিশের তরফ থেকে সংগঠিত হয়ে যে খুনটা করা হয়েছিল, সিবিআই আজকে তার রিপোর্ট দিয়েছে আদালতকে। বিচার পেল, বিচার এরা ফাঁসি যবে পাবে তবে আমরা জানবো আমাদের জয় হয়েছে, তবেই আমরা বিচার পাবো। পরবর্তীতে দেখুন আমি বেঁচে থাকি কি না, কারণ কিছুদিন আগেই পরেশ পাল তার লোকজন পাঠিয়ে আমায় বলেছিল যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারবে আর খুন হবে না। তাহলে বুঝতেই পারছেন আমার মৃত্যুটা কিভাবে হবে। মৃত্যুর আশঙ্কা করছেন আপনি? নিশ্চয়ই, আমি তো এখন ভয় পাচ্ছি। মৃত্যু তো সম্ভব, যেহেতু পুলিশ রয়েছে, নেতা রয়েছে, এখানে কি আমায় ছাড়বে বলে আপনার মনে হয়? থানার যিনি প্রার্থ নসি এবং এই দীপঙ্কর এখনও নারকেলডাঙ্গা থানায় কর্মরত, তা তো ভয়ের ব্যাপার তো আছেই। সর্বব্যাপী মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব, যে বা যারা কমপ্লেন করছে তাদের বিরুদ্ধে সিবিআই করা উচিত। যিনি মারা গেছেন তার বাবা স্ট্যাম্প ডিউটি জাল করতেন, জেলে বসে মারা গেছেন, মানে তার নামে। তারা 2 ভাই এরকম 2 নম্বরই কাজ করতো। সামনে নির্বাচন, আবার নাড়াচাড়া দিতে হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমি অতটা ভাবিত নই। আমি যদি অন্যায় করি আমি শাস্তি পাবো, আর যদি অন্যায় না করি সিবিআই নিশ্চয়ই তা দেখবে। কিন্তু যিনি করছেন তার বিরুদ্ধে সিবিআই তদন্ত আমি এখান থেকে দাবি করছি। কিছু কিছু রাজনৈতিক দল আছে যাদের ইলেকশন আসলেই নতুন কিছু করতে ইচ্ছা করে। এই রাজনৈতিক দলটাও সেরকম। সামনেই আমাদের ইলেকশন আসছে, তো নতুন কিছু করে নতুন আস্বাদন মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে হয়তো। এলাকার সাধারণ মানুষরা, পথ চলতি সকল মানুষরা জানে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষরা কীরকম মানুষ। তাই আমার মনে হয় না এর বেশি উত্তর বা অন্য কিছু আমার বলার প্রয়োজন আছে। সময় আসলে নিশ্চয়ই মানুষই তার উত্তর দিয়ে দেবে। এটা একদম উদ্দেশ্য প্রণোদিত একটা, এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ওই চার্জশিটটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল লিফলেট। এটা একদম ইলেকশনের, যেহেতু এটা সামনে ইলেকশন আসছে, বিজেপি আগের দিনে এইসব নিয়ে বড় বড় কথা বলছিল, এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে। এটা পলিটিক্যাল লিফলেট, ওগুলো টিকবে না। চার্জশিট দেওয়া মানেই সেটা ধ্রুব সত্য নয়।